জনপ্রিয় গায়িকা নাজমুন মনিরা ন্যান্সি, যার সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়েছে অসংখ্য শ্রোতা। গানের দুনিয়ায় নিয়মিত কাজ করলেও তিনি রাজনৈতিক কারণে মাঝে মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছেন। বিএনপির সমর্থক হিসেবে তিনি সেভাবে গান গাওয়া বা কনসার্টে অংশ নিতে পারেননি। বিগত সরকারের সময় অনেক তারকা নানা সুবিধা পেয়েছেন এবং এমপি মন্ত্রীও হয়েছেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সরকার পদত্যাগ করার সঙ্গে সঙ্গে দেশের পরিস্থিতি আমূল বদলে গেছে। এরপরই মুখ খুলতে শুরু করেছেন নিপীড়িত মানুষের দল। এ তালিকায় নাম লিখিয়েছেন জনপ্রিয় এই গায়িকা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে শিল্পীদের এমপি মন্ত্রী হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ন্যান্সি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গায়িকার ভাষ্য, আমাদের পূর্বের কিছু মানুষ এমপি মন্ত্রী হওয়ার জন্য একেবারে লজ্জাহীনভাবে ছোটাছুটি করেছে। তাদের যোগ্যতা না থাকলেও নির্বাচন আসলে নমিনেশন কিনতে তারা দৌড়াতো। তাদের রাজনৈতিক জ্ঞানও তেমন কিছুই ছিল না। এদের একমাত্র লক্ষ্য ছিল এমপি মন্ত্রী হওয়া। তিনি আরো বলেন, শিল্পীদের এমপি মন্ত্রী হওয়ার এত শখ কেন? সেখানে কি রয়েছে? এমপিরা কত টাকা বেতন পান? গান বা অভিনয়ের মাধ্যমে যদি যথেষ্ট সম্মানই আসে, তাহলে এমপি হওয়ার জন্য লোভ কেন? যারা এসব করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমার মধ্যে এসব চিন্তা একেবারেই নেই। ন্যান্সির মতে, বিএনপির সমর্থক হওয়ায় তিনি গত 15 বছর ধরে আওয়ামী লীগের নিপীড়নের শিকার হয়েছেন এবং একাধিকবার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে। যারা বাক স্বাধীনতা হরণ করেছে, গুম খুন করেছে ও দুর্নীতি করেছে, তাদের পতন দেখেছে দেশের মানুষ। আবারও যেন এমন কিছু ক্ষমতায় না আসে, সেদিকে দৃষ্টি রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে ন্যান্সি বলেন, আর কোনো তারকা দেখলেই নমিনেশন দেবেন না। সেই তারকা যদি রাজনীতির কঠিন পথ পাড়ি দিতে পারে, তবেই তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। বর্তমানে ন্যান্সি তার সঙ্গীত ক্যারিয়ারের নতুন কাজ নিয়ে ব্যস্ত। ভালোবাসার স্বপ্ন নামে একটি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি, যা শ্রোতাদের প্রশংসা অর্জন করেছে। পাশাপাশি তার পুরনো হিট গানগুলোর রিমিক্স এবং নতুন কনসার্টের পরিকল্পনা নিয়েও কাজ করছেন এ গায়িকা। রাজু আহমেদ, কালবেলা।